লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে, বাবা গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম। কবর বলছে বাঁশতলায় এসে দেখবি ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, রাস্তায় দুটো আর তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া দরবার কার? আল্লাহর। আর বাকি যত দরবার আছে, হুগলিতে, 24 পরগনাতে, মুর্শিদাবাদে, বীরভূমেতে যত দরবার আছে, এসব মানুষের বাঁশ দেওয়ার কারবার। দরবার শুধু আল্লাহ। দরবার কার? আল্লাহ। আর বাকি সব মানুষ ঠকানো, যদি বলে কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। বুঝলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মাজারের ব্যবসা করে যারা, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না তারা। আল্লাহর সঙ্গে সম্পর্ক যার ভালো না, সে মাজার ব্যবসা করে, সে অন্য কিছু করে না। কথা বুঝেছেন? আপনাদের এখানে জলসায় মোটামুটি আমি এশার আজানের আগে এসেছি। শরীর ভালো নয়, ওষুধ খেলাম। ছেলেগুলোকে বললাম, বাবু একটু আদা থেঁতে চা করে দেওয়া, এক্ষুনি আনছি। সেই তখন বলেছি, এখনো আসে নাই। তারপরে এলো তো 1 গ্লাস। বললাম কি হলে বা এত দেরি কেন? বলছে জি আদা আনবো তবে তো। বললাম আশ্চর্য, এই তো বাজারে। বলছে আপনি জানেন না, আদা আনতে বহরমপুর গিয়েছিলাম। যা সালা, আদা আনতে বহরমপুর, এই দৌলতাবাদ থেকে শুরু করে আজ এই মাঝখানে কোথাও পাও নাই? আপনি বোঝেন না এই দেশের খবর? চুপ করে শুয়ে দেখেন। আচ্ছা আপনি বলেন, আদা আনতে যদি বহরমপুরে যায়, তাহলে বুঝতে হবে দুটো বিষয়, যে মাঝখানে যত আদার দোকান আছে তার সঙ্গে এর মিল নেই, আর তা না হলে বুঝতে হবে দোকানে আদা নাই। কি তাই তো? তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঘরের সামনে মসজিদ থাকতে, পাড়ায় মাদ্রাসা থাকতে, এখান থেকে যদি আজমিরে যায়, তাহলে বুঝতে হবে মনে হচ্ছে যেন, বলেন মাল মনে হয় এখানে নাই। আচ্ছা এই ছেলেগুলো কাঁদে, আর কাদের ছেলেগুলো? ছানাগুলো রেখে দিয়ে ওগুলো আবার কোনো কাজ করতে নাকি দেখুন, যান সর্বনাশ করতে। কি বুঝলেন? কথা বুঝেন না বুঝেন? এই দেখো, দেখছো কোম্পানির মাল। কি তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, 5 ওয়াক্তের নামাজ নাই, পেচ্ছাপ করে পানি নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নেই, মা বাপের পাতে ভাত নেই, পশ্চিম মাঠে চাষ নেই, খাসির গলায় দড়ি দিয়ে ব্যা ব্যা করে যাচ্ছে। কোথায়? বলে বাবার দরবারে। তাহলে বুঝতে হবে মসজিদে ওটা নাই। কি? আর তা নাহলে বুঝতে হবে যে আল্লাহর সঙ্গে মালের মিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য মনে রেখে দেন, পৃথিবীতে বহু রকমের মানুষ থাকবে, আর আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যেতে হবে। এই জন্য জলসার শুরুতে একটা কথা বলে দিচ্ছি, এটা বড় মাদ্রাসা, হাদিসের দার্স হয়, এখানে ওলামারা ফারাগাত হাসিল করে, হাফেজে কোরআন হয়। বলেন শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে? জানে না। দেশের লোক কি বোকা, জিজ্ঞেস করেন মৌলভী সাহেবদের, শুয়োর জাহান্নামে যাবে?
কি বলেন যাবে, কিন্তু শুয়োর যে খাবে সে কেন যাবে? শুয়োর তো নিজেই যাবে না। এটা বুঝতে গেলে পৃথিবীর কোনো স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, কোনো রকমের কি মিশন নেই, কোনো রকমের কোনো সেশন নেই। এটা একটা জায়গায় বুঝতে পারে, সেটা হচ্ছে মাদ্রাসা। আর যেখানে আসলে মেঠে মনের আশা, ওটার নাম মাদ্রাসা, ওটার নাম। এই জন্য শোনালাম বাবাজি, শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে তাকে যেতে। কারণটা বলতে পারলেন না তো বাবাজি? এটার জন্য আবার 20,000 টাকা আলাদা লাগবে। তৈরি বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাকে দিতে হবে না, ভয় খাবেন না, আমি টাকা চাইবো না, টাকা চাওয়া লোক চলে গেছে। জাস্ট বোঝানোর জন্য বললাম। 3টে জায়গাতে মিথ্যা কথা বলা চলে। ক জায়গায়? 3 জায়গায়। তার প্রথম জায়গার নাম কি? প্রথম জায়গার নাম কি? যেখানে একজন মুমিনের জান চলে যাচ্ছে আপনার সত্য কথার জন্য, ওইখানে সত্যটাকে এড়িয়ে যান। এড়ানো বোঝেন? একবার ডাহা কাঁচা মিচে কথা নয়, কথাটা একটু এড়িয়ে যান, যেন বেচারা জানটা বেঁচে যায়, হ্যাঁ না? একটা। আর একটা হচ্ছে যেখানে দেখবেন দুটো মুমিনের বিচ্ছেদ লেগে যাচ্ছে, এই বিচ্ছেদটা যাতে না লাগে, দুই মুমিনের মোহাব্বত বেড়ে যায়, ওইখানে মিথ্যাটা একটু ঢাকা দিয়ে বলুন। কথা বোঝেন না? লাস্ট ছিল বিবির কাছে, এমাল প্রথমেই বিবিকে ঝেলে দিয়েছে। আরে মুর্শিদাবাদের লোক কি বোকারি, প্রথম বোর কাছে বলে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই 3 জায়গার লাস্ট জায়গা হচ্ছে বিবির কাছে। কারণ যদি ওখানে আপনি শান্তির বাতাবরণ তৈরি করতে না পারেন, তাহলে আপনার জীবনে সফলতার সিঁড়ি দেখতে পাবেন না। তার নমুনা শুনিয়ে দিচ্ছি, শোনেন। পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মূলে একটা নারীর হাত থাকতেই হবে। শব্দ মনে রাখেন, পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মূলে একটা নারীর হাত বলে থাকতে হবে। আর সেই নারী 4 শ্রেণীর হবে: মা, বিবি, ঠিক আছে, আর বান্ধবী, আর তা নাহলে রক্ষিতা। কথা বুঝেছেন? এই 4টে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ের হাত থাকতে হবে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ঘরের স্ত্রীকে একটু শান্তিতে রাখার জন্য, তার মনস্কামনাটাকে একটু ফুটিয়ে তোলার জন্য মাঝে মাঝে মিথ্যার আড়াল নিতে হয়, তবে সব জায়গাতে নয়। কথা বোঝেন নাই? যেন এরকম না হয় যে আপনি মিথ্যা বলতে বলতে এমন জায়গা করেছেন আপনার কোনো কথা সে বিশ্বাসই করে না, বললে বলে মিথ্যাবাদী, তুমি কথা বলো না, তোমার সব কথা মিথ্যা। না, ওরকম নয়। মাঝে মাঝে প্রয়োজনে একটু চালাতে হয়, সব জায়গাতে নয়। মন থাকবেন ইনশাল্লাহ, মন থাকবেন ইনশাল্লাহ। এই জন্য শোনেন, যেখান থেকে বলছিলাম সেখান থেকে বলি, এখানে থাক। তবে পয়েন্ট আপনাকে শোনাতে হবে যে শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে না, তবে শুয়োর যে খাবে তাকে জাহান্নাম ছাড়বে কেন বলতে হবে আপনাকে, এটা আপনি খুঁজে বার করেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তার দরবারে। দরবার কার? যদি বলে আল্লাহ। দরবারের মাপকাঠি কি? এখান থেকে শিখে যান, তাহলে কেউ বললে ঠকাতে পারবেন আপনাকে। দরবারের মাপকাঠি কি? যেখানে যাবার পরে কোনো শ্রেণী ভাগ থাকে না, এটা উনি, ওটা উনি, সেটা তিনি, না। দরবার, এখানে প্রবেশ করলে সবার সমান অধিকার, ওটার নাম, জোরে বলে, দরবার। ওটার নাম दरबार। एक ही सब पे खड़ा हुए हैं महमूद आयास, अब ना कोई बंदा ना बंदा निवास।
একটা মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম কাতারে দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি, আর পিছনের কাতারে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। আপনার অনুমতি নেই বা ইমামের সাহস নেই, একে বলবে আপনি নেমে যান আর ওনাকে আগিয়ে দেন, তুই পায়খানার মিস্ত্রি, ম্যাথরের বাচ্চা, নিচে নেমে যান, বলতে পারবেন? পারবেন? যদি বলে এই ইমামকে ইমামতি করতে দেওয়া যাবে, ওকে মসজিদে রাখা যাবে, বলে তুই আগে প্রথম তুই বেরো, বলতে পারো, কথা বোঝেন? অতএব এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার, যে যেমন আসবে সে তেমন দাঁড়াবে।